মোদি সরকারের আলোচনার সকল পথ বন্ধ করল ছাত্ররা। এবার কি তবে নিশ্চিত পতনের পথে মোদি সরকার? দর্শক, ক্ষমতার দম্ভ যখন আকাশ ছুঁয়ে ফেলে, তখন সেই ক্ষমতাকে মাটিতে নামিয়ে আনতে তরুণ প্রজন্মের মাত্র একটি স্ফুলঙ্গই যথেষ্ট। মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে একটি নজিরবিহীন সরকার পতন দেখা গেছে। ঠিক সেই একই ঘটনায় এবার কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে ভারতের বুকেই? ভারতের রাজধানী দিল্লির রাজপথ এখন লাখ লাখ ছাত্র জনতার ক্ষোভে আক্ষরিক অর্থেই উত্তাল। পুলিশি নির্যাতন, লাঠিচার্জ এবং জলকামান দিয়েও এই দ্রোহের আগুন কিছুতেই নেভানো যাচ্ছে না। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে ক্ষমতাশালী মোদি সরকার এখন রীতিমতো বাধ্য হয়ে আপোষের পথে হাঁটতে চাইছে। সবচেয়ে চাঞ্চল্যকর এবং ব্রেকিং খবরটি হল, আজ শুক্রবারেও মোদি সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আলোচনার একটি বিশেষ প্রস্তাব পাঠানো হয়েছিল। সরকার চেয়েছিল টেবিলের আলোচনায় বসে এই ছাত্র বিক্ষোভ থামিয়ে দিতে, কিন্তু ভারতের ছাত্র সমাজ আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে, আর কোনো আলোচনা নয়। শিক্ষার্থীরা সরকারের এই আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এখন আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, বরং ছাত্রদের এই আন্দোলন সরাসরি মোদি সরকারের পতনের দিকে এগোচ্ছে। দর্শক, কি ঘটতে যাচ্ছে আসলে? কেন মোদি সরকারের পায়ের তলার মাটি এভাবে সরে যাচ্ছে? আসুন একটু পুরো বিষয়টি একদম সহজ এবং নিখুঁতভাবে বিশ্লেষণ করা যাক। যে কোনো স্বৈরাচারী বা দাম্ভিক সরকার যখন বুঝতে পারে যে তাদের ক্ষমতার ভিত্তি পুরোপুরি নড়ে গেছে, তখন তারা আলোচনার নামে কালক্ষেপণ করার চেষ্টা করেন। মোদি সরকারও ঠিক এই কৌশলটা অবলম্বন করতে চাইছে। আজ শুক্রবার যখন দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে পুরো শহরের রাজপথ শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত, তখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা গোপনে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে একটি সমঝোতার চেষ্টা করছেন। তারা বার্তা পাঠান যে সরকার নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি আছে, অর্থাৎ সেই মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে, যেটি নিয়ে এই আন্দোলনের সূত্রপাত। কিন্তু গত কয়েকদিনের নির্মম পুলিশি নির্যাতনের পর শিক্ষার্থীদের মনস্তত্ত্ব পুরোপুরি বদলে গেছে। যে পুলিশ সাধারণ ছাত্রীদের চুল ধরে রাস্তায় টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে, সেই পুলিশের নির্দেশদাতা সরকারের সাথে তারা এক টেবিলে বসতে নারাজ। ছাত্ররা আজ শুক্রবার অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, আলোচনার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন সরকারের কাছে শুধু একটাই পথ খোলা, আর তা হলো নিঃশর্ত পদত্যাগ। মোদির এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার মাধ্যমে ছাত্ররা মূলত সরকারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে, এই আন্দোলন এখন আর শুধু একটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মধ্যেই সীমাবদ্ধ। এটি এখন পুরো রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করার এবং বৃহত্তর গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। ভারতের শিক্ষা ব্যবস্থার এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি। মোদি সরকারের গত এক দশকের শাসনামলে শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি কোটি কোটি তরুণের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। কঠোর পরিশ্রম করে সেই সব মেধাবী শিক্ষার্থী ডাক্তারি পড়ার স্বপ্ন দেখেছিল। তাদের সেই স্বপ্নকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে গত এক দশকে ভারতে অন্তত ১৫২টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যা প্রায় ৭.৫ কোটি শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবনকে আক্ষরিক অর্থেই ধ্বংস করে দিয়েছে। অথচ এত বড় বড় কেলেঙ্কারির পরেও, এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার পরেও মোদি সরকারের অধীনে শাস্তি হয়েছে 0 জনের। এই চরম দায়হীন এবং বিচারহীনতার সংস্কৃতি আজ ভারতের তরুণ প্রজন্মকে রাজপথে নামতে বাধ্য করেছে। অধিকার চাওয়ায় নিরপরাধ শিক্ষার্থীদের উপর যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে, তা দেখে পুরো বিশ্ব শিউরে উঠেছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি ব্যানারে দিল্লির যন্তর মন্তরে যখন হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছিলেন, তখন মোদি প্রশাসন তাদের উপর লেলিয়ে দেয় পুলিশ বাহিনী। শিক্ষার্থীদের দাবি ছিল খুবই যৌক্তিক, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিচার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু ক্ষমতাশালী সরকার সেই যৌক্তিক দাবি মেনে নেবার বদলে নির্মম দমন পীড়নের পথ বেছে নেয়। অধিকারকামী শিক্ষার্থীদের উপর চালানো হয় বেধড়ক লাঠিচার্জ, ছোড়া হয় কাঁদানে গ্যাস, এমনকি জলকামান দিয়েও ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে এই ক্ষোভ থামানো গেছে? মোটেও না। পুলিশের বর্বরচিত হামলা সহ্য করে, এমনকি জেল থেকে ছাড়া পেয়েও এই সাহসী শিক্ষার্থীরা আবার ফিরে এসেছে সেই রাজপথেই। দিল্লি রাজপথে পুলিশের এই নারকীয় তাণ্ডব এমন এক পর্যায়ে পৌঁছায় যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে 21 বছরের তরুণ
কাউকেই ছাড় দেওয়া হয়নি। নারী পুলিশ সদস্যরা পর্যন্ত নারী শিক্ষার্থীদের চুল ধরে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে। কিন্তু প্রশাসন যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আন্দোলনকারীরা ছাপ জানিয়ে দিয়েছে, ভেতর থেকে পচে যাওয়া এই শিক্ষা ব্যবস্থা আর চলতে দেয়া যায় না। শিক্ষার্থীদের উপর এমন বর্বর হামলার পর ভারতের শীর্ষ রাজনৈতিক দলগুলো আর চুপ করে বসে নেই। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ডান হাতে কালো ব্যাজ বেঁধে এই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি রাজপথে নেমেছেন। তিনি যখন এই প্রতিবাদে অংশ নিতে লোকসভা ভবনের দিকে এগোচ্ছিলেন, তখন যা ঘটেছে তা ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। খোদ বিরোধী দলীয় নেতাকে টেনে হিঁচড়ে শারীরিকভাবে হেনস্থা করেছে পুলিশ। একটি সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী নিজেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, পুলিশ তাকে জোর করে সরিয়ে দেবার সময় কয়েকজন পুলিশ সদস্য তার কানে ফিসফিস করে বলছিলেন, এই সরকারকে হটান। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, যে পুলিশ সরকারের নির্দেশে সাধারণ ছাত্রদের উপর লাঠি চালাচ্ছে, তাদের নিজেদের ভেতরেই এই সরকার নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তারা হয়তো রাজস্থান বা হরিয়ানা থেকে আসা সাধারণ পরিবারেরই সন্তান। তারা শুধু পুলিশের ইউনিফর্ম পরে পেটের দায়ে ডিউটি করছেন, কিন্তু ভেতরে ভেতরে তারাও বুঝতে পারছেন যে দেশের চরম অন্যায় হচ্ছে। রাহুল গান্ধী সরকারের কাছে 3টি স্পষ্ট দাবি রেখেছেন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মোদী সরকারের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ভারতের সুশীল সমাজ এবং বিনোদন জগতও। দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেতা এবং মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি, যার রাজনৈতিক দলের পক্ষ থেকে এই নিট পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন। অন্যদিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় সরকারকে আক্রমণ করেছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আপনারা তো এখন শিক্ষার্থীদেরকেও মারধর করছেন, নিজেদেরকে কি ভগবান ভেবে নিয়েছেন? অরিজিৎ সিং সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন, এই অত্যাচার ইতিহাস মনে রাখবে এবং পরিবর্তন একমাত্র ধ্রুবক। দর্শক, ইতিহাস সাক্ষী, যখনই কোনো সরকার ক্ষমতার অন্ধকারে অন্ধ হয়ে তরুণ প্রজন্মের উপর স্টিম রোলার চালানোর চেষ্টা করেছে, তখনই তাদের পতন ত্বরান্বিত হয়েছে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন একটি শক্তিশালী সরকারের পতন ঘটিয়েছিল, ঠিক তেমনি ভারতের বুকেও এখন সেই একই প্রতিবাদের আগুন জ্বলছে। আজ শুক্রবার মোদির আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে তারা আর ফাঁদে পা দিবে না। যে পুলিশ সদস্যদের দিয়ে সরকার আজ আন্দোলন দামানোর চেষ্টা করছে, সেই পুলিশের ভেতর থেকেই যখন বিরোধী নেতাকে বলা হয় সরকার হটান, তখন বুঝতে বাকি থাকে না যে মোদী সরকারের ক্ষমতার ভিত্তি কতটা নড়বড়ে হয়ে গেছে। প্রিয় দর্শক, ছাত্রদের সাথে মোদী সরকারের আলোচনার প্রস্তাব এবং ছাত্রদের পক্ষ থেকে সেই আলোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরোপুরি প্রত্যাখ্যান এবং বৃহৎ আন্দোলনের প্রস্তুতি, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভারতের শিক্ষার্থীরা কি পারবে বাংলাদেশের মতো একটি বিপ্লব ঘটাতে? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।